রব্বুল আলামিন এই 40 বছরে 1000 মাসের সওয়াব যদি তুমি কমপক্ষে দিয়ে থাকো, তাহলে আমার আমলনামায় 3333 বছরের সওয়াব আমলনামায় লেখা আছে। রব্বুল আলামিন তুমি আগে আমার হিসাবগুলা বুঝাইয়া দাও, এরপরে আমি তোমাকে 80 বছরের সওয়াব হিসাব দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি অবশ্যই দুনিয়ার মধ্যে মুমিন ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, বান্দারে এত কনফিডেন্স কেন তোমার আমলের প্রতি? বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে, হাবিবের কথা 100% বিশ্বাস করেছি। হাবিব কখনো মিথ্যা বলে নাই। কাফের মুশরিক ইহুদি নাসারা স্বীকার করেছে, তারাও সাপোর্ট দিয়েছে। মুহাম্মদ কখনো মিথ্যা বলে নাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে, পবিত্র জবানে শুনেছি, একটি রাত্রি ইবাদত করলে তুমি নাকি 1000 মাসের থেকেও সওয়াব বেশি দাও। তোমার কুরআনুল কারীমের মধ্যেও আমরা প্রমাণ পেয়েছি। সুতরাং রব্বুল আলামিন আমার জীবনে কমপক্ষে 40টা শবে কদর পেয়েছি, আমাকে তুমি 3333 বছরের হিসাবটা বুঝাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি অবশ্যই দুনিয়ার মধ্যে মুমিন ছিলে, যাও যাও, হিসাব দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও, তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة
والملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد محبة شكل بري كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে তথা জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন রমজানুল মুবারকের এই বরকতময় দিনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই মাহবুদের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ ইউনিভার্সাল প্রফেট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারকের আজকে 16তম দিন চলতেছে, 16 রোজা আজকে। সঙ্গত কারণেই এই রোজার ফজিলত বরকত রহমত আমাদের সামনে দিয়েই যাচ্ছে। আপনি আমি কতটুকু অর্জন করতে পেরেছি এইটা
নিজের কাছে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে। রমজানুল মুবারকের মাগফিরাত, ক্ষমা আমাদের কাছ থেকে হাত ছানি দিয়ে কিন্তু যাচ্ছে। আমাদের কাছে ঘোষণা দিয়ে যাচ্ছে যে আমি কিন্তু চলে যাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক পেয়ে যারা গুনাহ মাফ করাইতে পারল না, তাদের মতো হতভাগা, তাদের মতো কপাল পোড়া জাতি আর হতে পারে না। হাঁটি হাঁটি পা পা করে রমজানুল মুবারকের শেষ অংশে আমরা পৌঁছে গেছি। রমজানের শুরু থেকে যেই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে আমলের সব প্রেসক্রিপশনগুলো এখনো চলবে, রমজানের শেষ পর্যন্ত চলবে। শুধুমাত্র 2টা আমল যোগ হবে। যেমন কোনো রোগী যদি ডাক্তারের কাছে যায়, তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষার আগে কিছু প্রাথমিক ওষুধ লিখে দেয় না, যে আপাতত রোগটা একটু থেমে থাকুক। এরপর পরীক্ষার পরে যদি কিছু লাগে, অ্যাড লাগে, তাহলে এটা লিখে দিবে। তো ডাক্তার দেখলো পরীক্ষা করার পরে যেই ওষুধগুলো দিয়েছি সব ঠিকই আছে, কিন্তু ওর যে রোগ ধরা পড়ছে ওর জন্য আর 2টা ওষুধ দরকার। তো প্রেসক্রিপশন শেষে দেখবেন নাম্বার দিয়ে আর 2টা ওষুধ তাকে লিখে দেয়। আগের ওষুধগুলো কি ঠিক আছে, এগুলো চলবে। এটা কি পয়রা দেব? আচ্ছা, বলতেছিলাম রোগীর প্রাথমিক ধারণা অনুযায়ী যে ওষুধগুলো দিয়েছিল, পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার দেখলো ওষুধ সব ঠিকই আছে। ওর যেই রোগটা ধরা পড়ছে আরো 2টা অ্যান্টিবায়োটিক দিলে মোটামুটি রোগটা শেষ হয়ে যাবে। ডাক্তারের এটা প্রেসক্রিপশন। তো রমজানুল মুবারক যখন আমাদের কাছে আসছে, রমজানুল মুবারকের যেই আমলগুলা, যেই প্রেসক্রিপশনগুলা আপনাদের কাছে দেওয়া হয়েছে, আমাদের কাছে আসছে, যে দিনের বেলায় রোজা, রাত্রিবেলা কিয়াম, কোরআন তেলাওয়াত, সাহারি, ইফতার, তারাবি, দান সদকা, সবগুলা ঠিক আছে। শুধুমাত্র শেষ দশকে 2টা অ্যান্টিবায়োটিক অর্থাৎ 2টা আমল যোগ হবে। কয়টা? 2টা আমল যোগ হবে। একটা হচ্ছে শবে কদর তালাশ করা, 2 নম্বর হচ্ছে ইতিকাফ করা। আর সব আমলগুলো কিন্তু আগেরগুলো চলবে, এমন না যে আগেরগুলা বাদ আর নতুন করে করব। তা আগের আমলগুলো সবই চলবে, কোরআন তেলাওয়াতও চলবে, জিকিরেও চলবে, দান সদকাও করবে, চলবে। লাইলাতুল কদরের নিয়তে যে নামাজগুলো পড়তাম, তাহাজ্জুদ চলবে, তেলাওয়াত চলবে, সাহারি চলবে, ইফতার চলবে, দান সদকা সব কিছু চলবে। নতুন আমল যোগ হবে কয়টা? 2টা। 1 নম্বর শবে কদর তালাশ করা, 2 নম্বর ইতিকাফ করা। আসেন আমরা একটু জেনে নিই শবে কদরটা কি। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করে শবে কদরের সম্মান মর্যাদা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, এটা ফার্সি শব্দ। আর কদর শব্দের হচ্ছে সম্মানিত, ভাগ্য রজনী, বন্টনকৃত রাত্রি, আরো অনেক অর্থে ব্যবহৃত হয়। তা শবে কদরের মোটামুটি অর্থ হচ্ছে ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী, নাজাতের রজনী, মুক্তির রজনী, সম্মানিত রজনী, অনেক অর্থেই ব্যবহার হয়। এই রাত্রির এত সম্মান কেন হলো সামনে আসতেছি। ভাগ্য বলা হয় এই কারণে, মানুষের ভাগ্য 4 ভাবে লিপিবদ্ধ হয়েছে। কথা বুঝে থাকলে বলেন কয় ভাগে লিপিবদ্ধ? 4 ভাগে।
আলমে আরহে আপনি আমি সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি পৃথিবীতে এসে কি খাবো, কোথায় যাব, কয় কদম হাঁটবো, কয়বার চোখের পলক মারবো, এটাও লেখা আছে। কয়টা কথা বলবো, কয়বার নিঃশ্বাস ত্যাগ করব, কয়টা কথা বলবো, এই সব কিছু আপনার আমার ভাগ্যে আল্লাহ তাআলা আপনি আমি পৃথিবীতে আসার 50,000 বছর আগে লিখে দিয়েছেন। 2 নম্বর, আপনি আমি যখন মাতৃগর্ভে ছিলাম, চতুর্থ মাস যখন মায়ের পেটের মধ্যে আমরা যখন রূহ ফুঁকে দেওয়া হলো, ফেরেশতা বলল আল্লাহ এর ভাগ্য কি কি আছে, হাত কয়টা হবে, পাও কয়টা হবে, আঙ্গুল কয়টা হবে, এর কি কি ভাগ্য আছে, এইটা একটু বলো আমি লিখে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে ফেরেশতা, ওর পৃথিবীতে আসার 50,000 বছর আগে ওর একটা ব্যাকআপ ফাইল আছে, দেখো আমি আরো সেই মুআল্লার মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছিলাম, ওখানে দেখে দেখে ওর ভাগ্যে কি আছে, কি খাবে, কয়টা চোখের পলক মারবে, কয়টা সামনে, কয়টা কদম হাঁটবে, কয়টা নিঃশ্বাস ছাড়বে, সব ওর ভাগ্যে রাখা আছে, ওইটা দেখে দেখে লিখে দাও। 3 নম্বর, শবে বরাত। শবে বরাতে বাজেট লেখা হয়। কি লেখা হয়? বাজেট লেখা হয়। শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 1 বছরের বাজেট ওই ভাগ্যলিপি থেকে 1 বছরের বাজেট লিখে দিয়েছেন। 4 নম্বরে ওই বাজেটগুলা ফেরেশতাদের হাতে বন্টন করে তুলে দিয়েছেন। ওর বাজেট শবে বরাতে বরাদ্দ হয়ে গেছে, এই যে নাও শবে কদরে তুলে দিলাম। সুবহানাল্লাহ। এই 4 ভাবে ভাগ্য লিপিবদ্ধ হয়। তাকদির 2 প্রকার, সেদিকে যাব না। কিছু তাকদির আছে পরিবর্তনশীল, কিছু তাকদির কখনোই পরিবর্তন হবে না। যেমন মৃত্যু পরিবর্তন হবে না, মৃত্যু হবেই। কখন হবে এটা পরিবর্তন হতে পারে, এটা চেষ্টার মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে। এরকম আরো অনেক জিনিস আছে যেটা তাকদির পরিবর্তন করে দেয়। আল্লাহর হাবিব বলেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ। তাকদির কখনোই পরিবর্তন হয় না যতক্ষণ সে চেষ্টা না করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাপোর্টে একটা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সূরা রা'দের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোনো জাতি, কোনো কওম, কোনো ব্যক্তি তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করবেন না। আজকে হচ্ছে এই যে বয়ানটা করব শবে কদরের ফজিলত সম্পর্কে। কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। আপনার ভাগ্যের যে লিপিবদ্ধ করা হয়েছে এই আগামী 1 বছরের জন্য আপনার হায়াত কতটুকু আছে, আপনি দুনিয়াতে থাকবেন না দুনিয়া থেকে চলে যাবেন, এই বাজেটটা ফেরেশতাদের হাতে শবে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যুগের এক আবেদের কথা মসজিদে নববীতে সাহাবীদের সামনে বলতেছিলেন। এই সাহাবী শোনো, পূর্বের যুগের আবেদরা এমন ছিল 1000 মাস পর্যন্ত এরা একাধারে 3 বেলা রোজা আর রোজা রেখে যুদ্ধ, রাত্রিবেলা কিয়াম। 1000 বছরের মধ্যে পোশাকও খুলে নাই, এই অবস্থায় খাওয়া দাওয়া, এই অবস্থায় গোসল, খাওয়া, ঘুম সব এই অবস্থায়। দেখবেন আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে, যারা ট্রেনিংয়ে যায় বা বিভিন্ন ওকেশনে যায়, তারা কিন্তু পোশাক করে না, পোশাক নিয়েই ঘুমায়। অস্ত্র হয় না, অস্ত্র নিয়েই ঘুমায়। 1000 মাস পর্যন্ত একাধারে রোজা, দিনের বেলায় রোজা, যুদ্ধ এবং রাত্রিবেলা কিয়াম করেছে। সাহাবা একরাম মন খারাপ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বয়স তো মাত্র 60 বছর 70 বছর, তাহলে ওদের মতো সওয়াব তো আর আমরা অর্জন করতে পারবো না।
1000 মাস কি 4 টাকারই কথা? এত ইবাদত করছে। তা আমাদের মাত্র 60 বছরের জিন্দিগি, এর মধ্যে আবার 20 বছর চলে যায় শিশুকাল, কৈশোরকাল, এরপরে 20 বছর কেটে যায় বৃদ্ধ অবস্থায়, ঠিক না? এই যে দাড়ি পাকনাওয়ারা যারা আছেন, এরা কি ইচ্ছা করলে যুদ্ধ দিতে পারবেন না? সম্ভব না। তো এই অবস্থায় আমরা কিভাবে তাদের সমান অর্জন করতে পারবো? তাহলে আমরা তো ঠকে গেলাম, মনটা খারাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তায় পড়ে গেলেন, আসলে তো কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও মসজিদে নববীতে, আমার হাবিব চিন্তিত, তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আগের জামানার আবেদরা 1000 মাস ইবাদত করছে, রোজা করছে, যুদ্ধ করছে, তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কারের ঘোষণা দিয়ে আমাকে আপনার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত্রি নির্ধারণ করে দিয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই পূর্বের যুগের উম্মতেরা, পূর্বের যুগের আবেদেরা 1000 নির্দিষ্ট একটা সময় ইবাদত করে যেই সওয়াব অর্জন করেছে, আপনার উম্মত যদি একটা রাত্রি ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আলফি খায়রুম মিন আলফি শাহর, ওই 1000 মাসের থেকেও বেশি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? 1000 মাসে হিসাব করে দেখা গেছে 83 বছর 4 মাস, এটা একটা নির্ধারিত। এর থেকে বেশি আল্লাহ তাআলা বলছে খায়রুম, কত উত্তম, কত বেশি আল্লাহই জানে। কত বেশি কে জানে? আল্লাহই জানে। আল্লাহু আকবার, কত নেয়ামত আমাদের জন্য। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে কঠিন ময়দানে মাহশরে একজন 80 বছরের বৃদ্ধকে ডেকে বলবে, ওরে, তোমাকে আমি 80 বছর পর্যন্ত হায়াত দিয়েছি, 80 বছরের হায়াতের হিসাব আমার কাছ থেকে দিয়ে তুমি সামনে অগ্রসর হও। ওই বৃদ্ধ যদি মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রাব্বুল আলামিন 80 বছরের হিসাব দেওয়ার দরকার নাই, তুমি শুধু আমার কাছ থেকে একটা রাত্রির হিসাব নাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন রে বান্দা, 80 বছর কি আমি তোমাকে লালন পালন করি নাই? 80 বছর পর্যন্ত কি আমি তোমাকে শ্বাস প্রশ্বাস চালাই নাই, অক্সিজেন দেই নাই, সূর্যের আলো দেই নাই? মুমিন বান্দা বলবে, রব্বুল আলামিন অবশ্যই দিয়েছো, আমি স্বীকার করি। তুমি আগে আমার কাছ থেকে একটা রাত্রির হিসাব নাও, এরপরে আমি 80 বছরের হিসাব দিব। আল্লাহ তার মনে খবর জানে কি জানে না? তার জবান দিয়ে বের করবে। বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার কোরআন কি সত্য? বলে, হ্যাঁ অবশ্যই সত্য। তোমার রাসূল কি সত্য? বলে, হ্যাঁ অবশ্যই সত্য। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আপনি ঘোষণা দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কেউ যদি একটি রাত্রি শবে কদর পাওয়া যায়, তার জীবদ্দশায় যদি একটি মাত্র রাত্রি শবে কদর তার জীবনের মধ্যে ঘটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার আমলনামায় কমপক্ষে 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব পেয়ে যায়। রব্বুল আলামিন, আমার বয়স 80 বছর, আমি 80 বছর থেকে শিশুকাল এবং কিশোরকাল 20 বছর বাদ দিলাম, থাকে 60 বছর। কিন্তু আমি শেষ বয়সে আবার 20 বছর বাদ দিয়ে দিলাম, বৃদ্ধ অবস্থায় হয়তো ছুটে গেছে।
কিন্তু মাঝখানে 40 বছর পর্যন্ত আমি ইবাদত করেছি। রব্বুল আলামিন 40 বছরে আমি 40টা রমজান পেয়েছি। 40টা রমজানে অবশ্যই আমি 40টা শবে কদর পেয়েছি। একটা রাত্রির হিসাব যদি নাও, একটা রাত্রিতে আমি 83 বছর 4 মাসের ইবাদতের সমান সওয়াব পেয়েছি। এই নাও তোমার 80 বছরের হিসাব। এক রাত্রিতে আমি আরো তোমার কাছে পাই 3 বছর 4 মাস। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন এই 40 বছরে 1000 মাসের সওয়াব যদি তুমি কমপক্ষে দিয়ে থাকো, তাহলে আমার আমলনামায় 3333 বছরের সওয়াব আমলনামায় লেখা আছে। রব্বুল আলামিন তুমি আগে আমার হিসাবগুলা বুঝাইয়া দাও, এরপরে আমি তোমাকে 80 বছরের সওয়াব হিসাব দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি অবশ্যই দুনিয়ার মধ্যে মুমিন ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বান্দারে এত কনফিডেন্স কেন তোমার আমলের প্রতি? বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে, হাবিবের কথা 100% বিশ্বাস করেছি। হাবিব কখনো মিথ্যা বলে নাই। কাফের মুশরিক ইহুদি নাসারা স্বীকার করেছে, তারাও সাপোর্ট দিয়েছে। মুহাম্মদ কখনো মিথ্যা বলে নাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে, পবিত্র জবানে শুনেছি, একটি রাত্রি ইবাদত করলে তুমি নাকি 1000 মাসের থেকেও সওয়াব বেশি দাও। তোমার কোরআনুল কারীমের মধ্যেও আমরা প্রমাণ পেয়েছি। সুতরাং রব্বুল আলামিন আমার জীবনে কমপক্ষে 40টা শবে কদর পেয়েছি। আমাকে তুমি 3333 বছরের হিসাবটা বুঝাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি অবশ্যই দুনিয়ার মধ্যে মুমিন ছিলে, যাও যাও, হিসাব দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও, তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। আল্লাহু আকবার।